1 মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে নারী এশিয়ান কাপের 21তম আসর। বাংলাদেশের জন্য এই আসরটি বিশেষ। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশের নারীরা। এর আগে 1980 সালে এশিয়া কাপের মঞ্চে খেলে বাংলাদেশ পুরুষ ফুটবল দল। কুয়েতে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে খেলেছিলেন সালাউদ্দিন চুন্নুরা। 46 বছর পর এশিয়ার মঞ্চে এবার লাল সবুজের প্রতিনিধিত্ব করবেন ঋতুপর্ণা আফিদারা। 12 দলের এই টুর্নামেন্টে র্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। তবে টুর্নামেন্টে গ্রুপ পর্ব পেরোতে পারলেই বাংলাদেশের সামনে আরেক ইতিহাসের হাতছানি। টুর্নামেন্টের ফরম্যাটটি যেমন 12 দলকে 3টি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতি গ্রুপে 4টি করে দল। প্রতি গ্রুপ থেকে শীর্ষ 2 দল এবং গ্রুপে সেরা 3-এ থাকা 3টি দলের মধ্যে 2টি অর্থাৎ বেস্ট থার্ড হওয়া 2টি দল যাবে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে নকআউট ভিত্তিতে হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং এরপর ফাইনাল। বাংলাদেশ যেভাবে এলো এত দূর। বাংলাদেশ নারী দল এশিয়ান কাপের বাছাই পর্বে সি গ্রুপে সেরা হয়ে এই টুর্নামেন্টে খেলার সুযোগ পায়। বাছাই পর্বে বাংলাদেশ গোল করে মোট 16টি, হজম করে মাত্র 1টি। রীতিমতো প্রতিপক্ষকে তুলোধুনো করে এশিয়ান কাপের টিকিট কাটে ঋতুপর্ণা মনিকা মারিয়ারা। বাছাইয়ের প্রথম ম্যাচে বাংলাদেশ 7-0 গোলে হারায় বাহরাইনকে। দ্বিতীয় ম্যাচে 2-1 গোলে জেতে মিয়ানমারের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচে 7-0 গোলে তারা হারায় তুর্কমেনিস্তানকে। বাংলাদেশের প্রতিপক্ষ কারা? নারী এশিয়ান কাপে বাংলাদেশ আছে বি গ্রুপে। বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তান। উত্তর কোরিয়া র্যাঙ্কিংয়ে 9 নম্বরে, চীন 17 নম্বরে আর উজবেকিস্তান আছে 49 নম্বরে। অন্যদিকে বাংলাদেশের র্যাঙ্কিং 112। চীন 15 বার অংশ নিয়েছে, 9 বার এশিয়ান কাপ চ্যাম্পিয়নও তারা, বর্তমান চ্যাম্পিয়নও তারা। উত্তর কোরিয়া 10 বার অংশ নিয়ে 3 বার জিতেছে এই টুর্নামেন্ট। উজবেকিস্তান এর আগে 5 বার এশিয়ান কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। চীন নিয়মিত নারী বিশ্বকাপেও খেলে থাকে, তারা বিশ্বকাপে একবার রানার্স আপ হয়েছে। উত্তর কোরিয়াও বিশ্বকাপে খেলে থাকে। বিশ্বকাপে খেলতে কি করতে হবে? 2026 নারী এশিয়ান কাপটা 2027 নারী বিশ্বকাপের বাছাই পর্ব হিসাবেও কাজ করবে। 2027 সালে নারী বিশ্বকাপ হবে ব্রাজিলে। এশিয়া থেকে সরাসরি 6 দল এবং আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলে সুযোগ পেতে পারে আরও 2টি দল। এশিয়ান কাপের সেমিফাইনালে ওঠা 4 দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া 4 দল 2টি প্লে ইন ম্যাচে মুখোমুখি হবে। জয়ী 2 দল পেয়ে যাবে বিশ্বকাপের টিকিট, হেরে যাওয়া 2 দল যাবে আন্তঃমহাদেশীয় প্লে অফে। অলিম্পিকের বাছাই পর্ব এশিয়ান কাপ 2026 নারী এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা 8টি দল সুযোগ পাবে 2028 অলিম্পিক ফুটবলের বাছাই পর্ব খেলার। সেই বাছাই পর্বে 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। 2 গ্রুপ চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেসে অলিম্পিকের নারী ফুটবলে সুযোগ পাবে। বাংলাদেশের প্রস্তুতি কেমন ছিল? বাছাই পর্ব পেরিয়ে এশিয়ান কাপে খেলা নিশ্চিতের পর অবশ্য হারের বৃত্তেই বন্দী বাংলাদেশ। গেল অক্টোবরে থাইল্যান্ডের কাছে 3-0 ও 5-1 গোলে হারে বাংলাদেশ। এরপর ত্রিদেশীয় সিরিজে মালয়েশিয়ার কাছে 1-0, আজারবাইজানের কাছে 2-1 গোলে হারে পিটার বাটলারের দল। সিডনিতে বাংলাদেশ দল অনুশীলনের মধ্যে আছে, তবে হতাশাও আছে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ক্লোজ ডোর প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল বাংলাদেশের, সেটি হয়নি। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাফুফে সভাপতি তাবিত আওয়ালো। বাংলাদেশের সম্ভাবনা কতটুকু? বাস্তবতা বিচার করলে বাংলাদেশের এশিয়ান কাপে অংশ নেওয়াটাও বড় এক প্রাপ্তি, তবে আছে আশার আলো। কোচ পিটার বাটলারের এই বাংলাদেশ দল যে নিজেদের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে হারাতে সক্ষম তা দেখিয়েছে বাছাই পর্বে। বাংলাদেশের লক্ষ্য হতে পারে গ্রুপ সেরা 3য় দল হয়ে বেস্ট 3-র মধ্যে থাকা, আর গ্রুপে একটি ম্যাচ জিতলেও সেটি সম্ভব হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের টার্গেট হবে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতা। এবার নারী এশিয়ান কাপে বাংলাদেশের যাই হোক, অন্তত বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে আরও এগিয়ে নেবে দলকে।